অস্ত্রবিরতি চুক্তির পরও শান্ত হচ্ছে না গাজা উপত্যকা। বুধবার গাজা সিটি এবং খান ইউনিসের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ। চিকিৎসকরা জানিয়েছেন, খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে চালানো হামলায় কয়েকজন হতাহত হন। হামলা থেকে রেহাই পায়নি সাহায্যকারী সংস্থাও। রাফা সীমান্তে ত্রাণবাহী ট্রাকের ভেতরে অপেক্ষা করার সময় এক চালকের মাথায় গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এছাড়া গাজা সিটির শেখ রাদওয়ান ও জেইতুন এলাকায় ড্রোন হামলায় নিহত হয়েছেন আরও কয়েকজন বেসামরিক নাগরিক। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিরাপদ আশ্রয়ের খোঁজে থাকা নিরীহ মানুষের ওপর কোনো উস্কানি ছাড়াই গুলি চালাচ্ছে ইসরায়েল। এদিকে রণক্ষেত্রের এই সহিংসতার মধ্যেই নতুন এক অভিযানের কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তেল আবিবের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার নেতৃত্ব দেয়া হামাসের কমান্ডার আবু তাইমা বিমান হামলায় নিহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ১,০৮৪ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর দীর্ঘ ২.৫ বছরের এই রক্তক্ষয়ী সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭৩,০০০-এ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।